আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইতিমধ্যে আমি এতদিন যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের একটি ফলাফল আমার কাছে এসে পৌঁছাইছে। সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্সের ভেরিফিকেশন কোড। ইতিমধ্যে আমি এটি পেয়ে গেলাম। তো আসলে আমি খুবই আনন্দিত যে এতদিনের পরিশ্রম করে আমি এই সিটিটি পেলাম। তো এতদিনের আমি একটা স্বপ্ন দেখতাম আগে যে ইউটিউব চ্যানেল কীভাবে কী করে, হ্যাঁ, সেই স্বপ্ন আজ আমার বাস্তবায়ন হয়েছে। অনেক অনেক অভিনন্দন, কনগ্রাচুলেশন। আসলে যে কোনো কাজে লেগে থাকতে, আজকে আপনি দীর্ঘদিন যাবত এই প্রফেশনে একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন, ভালো ভিডিও বানাবেন, আপনার অডিয়েন্সদেরকে ভালো ভালো বিনোদন কিংবা শিক্ষণীয় তথ্যমূলক বিষয়বস্তু উপস্থাপন করে তাদের সাথে শেয়ার করবেন। আপনার ভিডিওর মাধ্যমে আপনার অডিয়েন্সরা আনন্দ পাবে, কিছু শিখবে, কিছু জানবে, এটাই ছিল আপনার লক্ষ্য। এবং একটা সময় স্বপ্ন দেখছেন যে না, আমার একটা ইউটিউব চ্যানেল থেকে আমি কিছু উপার্জনও করব। সবারই তো একটা স্বপ্ন থাকে। তো অনেকে স্বপ্ন দেখে, স্বপ্ন অনুযায়ী কাজ শুরু করে, কিন্তু খুব দ্রুতই হতাশায় ভুগে, যে অল্প সময়ে খুব বেশি সফলতা অর্জন করতে চায়। আসলে কোনো সফলতাই এত সহজে আসে না। কাজ করতে 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 অধ্যবসায়ের সাথে কঠোর পরিশ্রম করলেই কিন্তু একটা না একটা সময় আপনি সফলতা অর্জন করবেনই করবেন। আমি সবসময় একটা কথা বলে থাকি শামীম, সেটা হচ্ছে যে হিরো আলমকে নিয়ে, যে হিরো আলম যদিও আমরা বলি অপসংস্কৃতি দেয়, আজকে আমরা মনে করলাম যে সে অপসংস্কৃতি দিয়েও কিন্তু সে সফল। সে আজকে আমাদের সমাজে যেই পরিমাণ টাকা উপার্জন করতেছে কিংবা যেই পরিমাণ খ্যাতি সে অর্জন করছে, যেই পরিমাণ মানুষের সান্নিধ্য লাভ করছে, আমরা দেখি যে অনেক টিকটকার, অনেক সেলিব্রিটি তার কাছে যায়। সে অপসংস্কৃতি দিচ্ছে, তারপরও অনেক ধরনের সেলিব্রিটিরা তার সাথে গিয়ে ভিডিও বানায়, অনেক বড় বড় মার্কেট তাকে দিয়ে উদ্বোধন করানো হয়। কেন করানো হয়? সে অপসংস্কৃতি করে হোক আর ভালো সংস্কৃতি করে হোক, সে কিন্তু জনপ্রিয়। এবং আমাদের সোসাইটিতে শুধু যে এক ধরনের শ্রোতা অডিয়েন্স তা কিন্তু না, অনেক ধরনের, অনেক শ্রেণীর, অনেক রুচির অডিয়েন্স আছে। হিরো আলমের ভিডিও দেখার মতো রুচিশীল অডিয়েন্স আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে কম নেই। আমরা বাংলাদেশে সাকিব খানকে কি বলি? সুপারস্টার, মেগা স্টার। আমাদের বাংলাদেশে একটা শ্রেণীর মানুষ আছে যারা আজ অব্দি সাকিব খানের ছবি দেখে নাই। এরকম অনেক মানুষ আছে, অনেক শ্রেণীর, অনেক মহলের মানুষ আছে, তারা জানেই না যে বাংলা চলচ্চিত্রে এক একটা ছবি এরকম এরকম হলে মুক্তি পাচ্ছে। অনেক শ্রেণীর মানুষ আছে যারা এখনো বাংলা ছবি দেখে না। হয়তো বা 80-র দশকে, 90-এর দশকে তখন অন্য মুভি কিংবা অন্য চলচ্চিত্র দেখার সুযোগ না থাকার ফলে তখন তারা বাংলা চলচ্চিত্র দেখতো। কিন্তু এখন একটা সময় আসার পর, যুগ ডিজিটালাইজেশনে যাওয়ার পর তারা দেখে না। তার মানে কি, সবাই সবার জায়গা থেকে কি তার সর্বোচ্চটা দিচ্ছে। এবং আমি মনে করি সবাই সুপারস্টার। আপনি কাজ করতেছেন, আজকে যে ডিজিটটা পেয়েছেন গুগল থেকে যেটা দিয়েছে, এটা তো এমনি আপনাকে দেয়নি। আপনার ভিডিও মানুষ দেখেছে, আপনার ভিডিও দেখে মানুষ গঠনমূলক কমেন্টস কিংবা কিছু না কিছু মন্তব্য করেছে, এবং গুগল সেটাকে অবজার্ভ করেছে। অবজার্ভ করে দেখেছে যে না, শামীম যে ভিডিও বানাচ্ছে সেই ভিডিওর গ্রহণযোগ্যতা তার অডিয়েন্সের কাছে আছে। আপনাকে অনেকে অনেক বলবে, ধর মিয়া তুমি কি করো, ভিডিও বানাও, ফেসবুকে ঢুকতে পারি না, খালি তোমার ভিডিও আসে। এভাবে আমাকে অনেক কমেন্টস করছে মানুষ, আমি আর পিছে তাকাই না, আমি আমার মতো করে আমি কাজ চালাই। আপনার লক্ষ্য অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে। আপনি যখন আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করবেন, সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি জাস্ট সততা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য নিয়ে কাজ করবেন। একটা লক্ষ্য সেট করবেন, সেই লক্ষ্য অনুযায়ী কাজ করবেন। আজকে আপনি 6 ডিজিট পেয়েছেন, আমি একদিন আপনার জন্য দোয়া করি যে ইনশাআল্লাহ একদিন আপনি যে কি বলে গুগল থেকে যে ইউটিউব থেকে একটা ইয়ে পায়, ওইটা হচ্ছে প্লে বাটন। প্লে বাটন, সেই ইউটিউবের প্লে বাটনও আপনি পাবেন। এবং এই ইউটিউব থেকে আপনি, আশা করি আমাদের বাংলাদেশে যত মানুষ ইউটিউবার নামে সুপরিচিত, তাদের কাতারে একদিন আপনার নামও থাকবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাকে আমি এটা দিলাম। আমি শামীমের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল যে ইনশাআল্লাহ একদিন শামীম এই ইউটিউবের 6 ডিজিট না, একদিন শামীম প্লে বাটন পাবে, এই কামনা করি। এবং পাশাপাশি আরো দোয়া করি যে শামীম একদিন আমাদের বাংলাদেশের যে সফল ইউটিউবার যারা আছে তাদের মধ্যে একজন সফল ইউটিউবার হিসেবে একদিন শামীম নিজেকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এটাই, সবাই দোয়া করবেন আমার জন্য, শামীমকে সাপোর্ট করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ তানিম।